6 নম্বর ক্লাসের পার্ট 2 যারা পার্ট 1 ওয়াচ করে নাই ভিডিও ডেসক্রিপশন থেকে লিংকটা দেখে নিতে পারেন। পার্ট 1 এ আমাদের কি কি ছিল। ওকে, আমরা পার্ট 1 এ ইনস্টল করে ফেলেছি এলিমেন্টর যে প্লাগইনটা, প্রো প্লাগইনটা সেটা। এটা কি প্লাগইন? এটা হলো একটা পেজ বিল্ডার প্লাগইন। ওকে, আমরা আগে দেখে নেব আমাদের গত ক্লাসে কি কি কোন ওয়েবসাইটে নিয়ে কাজ করেছিলাম। মানে একটা সম্ভবত আমাদের একটা রেফারেন্স বা স্যাম্পল একটা ওয়েবসাইট ফলো করছিলাম। সো সেই ওয়েবসাইটটা যদি আমরা পেতে চাই, আমার লাস্ট ভিডিও ডিসক্রিপশনটা চেক করলে পেয়ে যাব। কোনটা এটা? আওয়ার প্রজেক্ট এটা, আর রেফারেন্স সাইট এটা, তাই না? ক্লিক করি। ওকে, আচ্ছা, কারো কোনো সমস্যা নাই তো? কথা বলেন যদি কোনো সমস্যা থেকে থাকে। পার্ট 1টা তো বুঝতে পেরেছেন না? জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, সমস্যা নেই। ওকে, এটা আমরা কাজ করেছিলাম কতটুকু কতটুকু, ঠিক ঠিক ততটুকু। ওকে, আচ্ছা, এখানে অনেকে যেটা করেছেন দেখেন, এই লাইনটা এক করতে পারেন নাই। এই লাইনটা দেখেছেন? এই লাইনটা দেখেছেন? মোটামুটি আমারটা কিন্তু এক লেভেলের, 19-20 একটা ধরার মতো না। এটা অনেকে এক করতে পারেন নাই। আর যেটা করেছেন এটা একটু তেরিং বেরিং করে ফেলছেন, অনেকে লম্বা করে ফেলছেন বেশি। আর এখানে অপাসিটিটা অনেকে কম দিয়েছেন, অপাসিটি একটু বাড়িয়ে দিবেন। আর লেখাগুলো অনেকে অন্যরকম দিয়েছেন, সবাই হোয়াইট দেওয়ার চেষ্টা করবেন আর অপাসিটিটা ব্ল্যাক দিবেন, তাহলে এটা ভালো দেখাবে। এজ ইউজুয়াল যেটা আমি প্রথম বলেছিলাম, প্রথমে আমার ডিজাইনটা ফলো করবেন, তারপর আপনার ডিজাইন করবেন। ওকে, আমরা তাহলে দ্বিতীয় পার্টে চলে যাই। না, চতুর্থ সেকশন, আওয়ার সার্ভিস সেকশন, তাই না? এটাকে আমি কপি করছি। কপি করার পর আমি যেহেতু এটা এডিট করছি, সেজন্য এডিট উইথ এলিমেন্টে ক্লিক করলে এটা এডিট অপশন, এডিট বিল্ডারে চলে যাব। ওকে, এই অবস্থা না, আমরা ছিলাম নিচে। ওকে, এখানে। সো আমি কি করব, একটা সেকশন নেব। কি সেকশন? আওয়ার সার্ভিস সেকশন। আচ্ছা, এটা কি দিয়ে বানাইছে দেখি, এটা কি দিয়ে? এলিমেন্টর দিয়ে। আমি তো ইন্সপেক্ট করে দেখতেছি এটা কি দিয়ে বানাইছে তারা। র স্পারেট। ওকে, যাই হোক, এটা আমরা অন্যভাবে ট্রাই করব, দেখি কিভাবে করতে পারি এটা। এটা মনে হচ্ছে ফিলিপ বক্সটাই করেছে এটা। ওকে, আমরা দেখি ফিলিপটা ইউজ করে ট্রাই করব। ওকে, আমি একটা সেকশন নিচ্ছি আবার। সেকশন প্লাসে ক্লিক করছি। সেকশনে একটা একটা কলাম, তাই না? আওয়ার সার্ভিস একটা কলাম। সো আমি একটা কলাম নিচ্ছি। আমি এটাকে স্টেজটাকে ইয়েস করে দিচ্ছি, আর অ্যাডভান্সে গিয়ে উপরে নিচে 30 পিক্সেল নিচ্ছি। প্রথমে আমি একটা হেডলাইন নেব, হেডলাইনটাকে টেনে নিয়ে আমি এখানে বসিয়ে দেব। আমি এখানে ক্লিক করে কন্ট্রোল বি দিয়ে পেস্ট করব, যেটা কপি করে রেখেছিলাম। এখানে ক্লিক করে বলবো তোমার অবস্থান সেন্টার, আর এটা ছিল ব্ল্যাক চিহ্ন। সো আমি এখান থেকে ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক হয়ে যাবে। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি একটা ডিভাইডার আছে। ডিভাইডার কালারটা যদি আমি নিতে চাই, সেক্ষেত্রে কালার পিক্সেল এখানে ক্লিক করলে কালারটা নেওয়া যাবে। যারা কালার না নিতে পারেন, এই এক্সটেনশনটা ইউজ করবেন, কালার জিলা এক্সটেনশন দিয়ে ক্রোমে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে ক্লিক করছি, কালার পিকার
পেজ কালার পিকার অ্যাক্টিভ, এখানে ক্লিক করছি, করার পর আমি যদি এটার উপর রাখি, দেখছেন এটার উপর হোভার করার পর উপরের দিকে কালার হয়ে গিয়েছে। আমি অ্যাক্টিভ মাউসের অ্যাক্টিভ বাটনে ক্লিক করলেই কালারটা কপি হয়ে গিয়েছে। সো আমি এখানে আসব, আসার পর আমি এখানে সার্চ করব ডিভাইডার দিয়ে, সার্চ করলে টেনে নিয়ে এখানে বসিয়ে দেব, তার মানে নিচে বসে গিয়েছে। এটাকে যদি আমি বলি 30% বা এটাকে বলি 20%, এই যে অ্যালাইনমেন্ট সেন্টার মাঝখানে চলে আসছে, এটাকে যদি আমি 10% বলি 10% হয়ে যাবে, এই যে হয়ে গিয়েছে। সলিড কালার, ওকে। স্টাইলে যাব, যাওয়ার পর কালারটা দেব আমি ঠিক এটা, এই কোডটা যেটা কপি করেছিলাম এটা। আর উইথে বলবো এটা 5 পিক্সেল মোটা হবে। গ্যাপ বলবো না, গ্যাপ থাকবে না। এই হয়ে গিয়েছে আমার কাজ। এখন আমি যদি চাই এটা আরেকটু চৌড়া থেকে আরেকটু কম হবে, সেক্ষেত্রে আমি এটাকে 5 বানিয়ে দিতে পারি, যেটা তারা বানিয়েছে, তাই না? 5, রাইট। এই টেক্সটটাকে কপি করছি, কপি করার পর আমি এখানে যাব, যাওয়ার পর আমি টেক্সট ডিজিটটা টেনে নিয়ে এখানে বসিয়ে দেব। আমি এখন আবার টেক্সট মোডে যাব, যাওয়ার পর এটাকে আমি কপি করব, করার পর জাস্ট কন্ট্রোল বি দিয়ে বসিয়ে দেব। আমি আবার ভিজুয়ালে যাব, যাওয়ার পর স্টাইলে যাব, স্টাইলে যাওয়ার পর এই কালারটা যেভাবে আছে ঠিক এইভাবে রাখবো। বাই ডিফল্ট এই কালারটাই মনে হচ্ছে না? হ্যাঁ, এইটা এই কালারটাই। ওকে, এখন এটা কয়েকভাবে করা যায়। ধরেন আমি যদি চাই এটাকে অ্যাডভান্সে যাব, যাওয়ার পর আমি যদি বলি এটা 200 পিক্সেল, সরি 200, রাইট 200, ওকে। আমি চাইলে এটা দুই পাশে 200 পিক্সেল পেডিং দিতে পারি, ডানে বামে। এখানে গিয়ে আমি যদি বলি স্টাইলে গিয়ে যদি বলি তোমার সেন্টার করো মাঝখানে, আর এখানে গিয়ে যদি বলি 17 পিক্সেল বা 20 পিক্সেল, ওরা কত দিয়েছে দেখি, 20 পিক্সেল দিয়েছে ওরা। তো ওরা কত পিক্সেল দিয়েছে সেটা দেখার জন্য এটার উপর ক্লিক করে ইন্সপেক্ট করলেই আপনি বুঝতে পারবেন যে তারা কত পিক্সেল দিয়েছে। এই যে A4, একটু অপেক্ষা করবেন, রাইট সাইড লোডিং হচ্ছে। একটু লোডিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করতে হবে যদি আমাদের এক্সাক্ট ফন্ট সাইজটা নিতে চাই। আচ্ছা, এটা ফন্ট সাইজ 26, ফন্ট সাইজ 20 পিক্সেল দেখতে হবে না, ফন্ট সাইজ 20 পিক্সেল, এই যে দেখতে পাচ্ছেন ইনার সিএসএস করেছে, ফন্ট সাইজ 20 পিক্সেল, সো আই ডোন্ট নিড টু চেক ইট। ওকে, আমি ইন্সপেক্ট করলে আমার ইয়াতে সমস্যা হয় পিসিতে। ওকে, আমি এটাকে রাখবো 20 পিক্সেলে রেখেছি। আর লাইন হাইটটাকে যা আমি চাইলে একটু কমিয়ে বাড়িয়ে দিতে পারি, যে লাইন হাইট, ওকে এতটুকু। এই অবস্থা। আমি যে অ্যাডভান্সে গিয়ে যদি 250 রাখি, দেখি তো, এটাকে 250 দিই, ওকে দিয়েছি, এটাই দিয়েছি, আপডেট। তাহলে মোটামুটি আমার এই কাজটা শেষ, তাই না? ওকে, আমরা দ্বিতীয় সেকশনে কাজ করব। আমরা শুধু একটা কলামের কাজ করলে আমাদের বাকি 4টা কলাম চলে আসবে। ওকে, আমি যে এই ইমেজটা নিতে চাই, কিভাবে নিতে হবে? আমি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করব, উপরে ইমেজ ডাউনলোডার যে এক্সটেনশনটা আমি অ্যাড করে রেখেছি। আপনাদের কি কি এক্সটেনশন অ্যাড করতে হবে বলেন তো? কালার পিক্সিলা, কালারজিলা, তারপর ইউজ করবেন ডাউনলোড ইমেজ, ইমেজ ডাউনলোড এক্সটেনশন ফর ক্রোম, তারপর ইউজ করবেন গো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, এই তিনটা ইউজ করবেন। এই ফুল পেজ স্ক্রিন ক্যাপচারটা কেন ইউজ করবেন? এটা যদি আপনি ক্লিক করেন পুরো পেজটা কি হয়ে যাবে? ক্যাপচার হয়ে যাবে। তখন আপনি জাস্ট এই পুরো ইমেজটাকে কপি করে বাড়ির কাজ যেখানে জমা দিয়েছেন ওইখানে জমা দিবেন, আর উপরে লিঙ্কটা দিয়ে দিবেন। অনেকেই বাড়ির কাজ কিভাবে সাবমিট করতে হয় সেটা এখনো বুঝেন নাই। এই দেখছেন পুরো স্ক্রিনটা কপি হয়ে গেছে, তখন আপনি রাইট ক্লিক করবেন, করার পর কপি ইমেজেস, ইমেজটা কপি হয়ে গিয়েছে, তখন আমার ফেসবুক গ্রুপে গিয়ে জাস্ট কন্ট্রোল বি দিলেই বসে যাবে। সেই জন্য এই তিনটা এক্সটেনশন আপনি ডাউনলোড করে এখানে অ্যাড করে রাখবেন ক্রোমে। আমি আবার বলে নিচ্ছি, সেটা প্রথম হলো ফুল পেজ স্ক্রিন ক্যাপচার, আরেকটা হলো ইমেজ ডাউনলোডার
এক্সটেনশন। আরেকটা হলো কালার জিলা, সেটা হলো কালার নেওয়ার জন্য। ও মাই গড, আমি কি ডিলিট করে দিলাম নাকি? ও না, আছে। ওকে, তাহলে আমি এটা করব, তাই না? আমি তাহলে ইমেজগুলো নিচ্ছি, দেখি ইমেজটা পাই কিনা। এটা তাই না, এইটা। আমি এই ডাউনলোড বাটনে ক্লিক করছি। ডাউনলোড বাটনে ব্যাচে রাখি, ব্যাচে এখানে রাখলাম, আর এটাকে সেভ করলাম, ধরেন সার্ভিস, সার্ভিস সেভ। আমার সেভ হয়ে গিয়েছে। আমি এখানে যাচ্ছি, যাওয়ার পর আমি এখান থেকে ইনার যে সেকশনটা আছে, ইনার সেকশনটাকে টেনে নিয়ে এখানে বসিয়ে দেব। ইনার সেকশন বাই ডিফল্ট 2টা কলাম থাকে, আমি চাইলে এটাকে 4টা কলাম করতে পারি, যেহেতু আমার 4টা কলাম বা 4টা সার্ভিস, তাই না? তাহলে 1টা কলাম, 2টা কলাম, 3টা কলাম, 4টা কলাম হয়ে গিয়েছে। এই হলো স্টাইলটা। নর্মাল নর্মাল যেভাবে সেভাবে থাকবে, জাস্ট ওভারঅল এরকম। ওকে, আমি ট্রাই করছি এটা হয় কিনা। আমি ফ্লিপ বক্স দিয়ে ট্রাই করছি, ফ্লিপ বক্স। ওকে, ফ্লিপ বক্স। আমরা যদি বাটন কি আছে, ফ্লিপ বক্স, আইকন, ইমেজ বক্স দেখি তো, মানে আমি সবগুলো ট্রাই করতে পারি যেটা কাজে আসে আর কি। ওকে, এটাকে আমি যদি বলি, ওকে ফুল রাখলাম। আমি জাস্ট ট্রাই করছি, ঠিক আছে? যেটা ভালো যায় আমাদের এখানে, আমি ওইটাই ট্রাই করব। ওকে, এটা যেভাবে আছে সেভাবে রাখছি। আমি নতুন একটা প্লাগইন অ্যাড করছি। আমি আমার ওয়েবসাইট ড্যাশবোর্ডে চলে আসছি, আসার পর প্লাগইন, তারপর আমরা অ্যাড নিউতে ক্লিক করব। অ্যাড নিউতে ক্লিক করার পর এখানে আমরা লিখব অ্যাডঅনস, এলিমেন্টর, মেন্টর অ্যাডঅনস। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এটা লেখার পর সার্চ করলে এসেনশিয়াল অ্যাডঅনস ফর এলিমেন্টর ইনস্টল করব এবং অ্যাক্টিভ করব। অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে গিয়ে রিলোড দেই, ওকে, এখন আমি যদি এখানে গিয়ে সার্চ দিই ব্যানার, আচ্ছা কি কি আছে দেখি, ব্যানার দিয়ে আসতেছে না। তারপর কি কি উইজেট গুলো আছে দেখি, কোন উইজেটটা পারফেক্ট হবে। ফিলিপ আছে, টেবল অফ কন্টেন্টস, টেমপ্লেট, পেজ, জেনারেল, ইমেজ বক্স, আইকন বক্স, ইমেজ ক্লিউজার, এসেনশিয়াল। এগুলোতে কি কি আছে? অ্যাডভান্স অ্যাকর্ডিয়ান, অ্যাডভান্স ট্যাবস, অ্যাকর্ডিং ডাটা, সার্চ বক্স, অ্যাকশন, ফিলিপ বক্স এখানে আছে একটা, আমি এই ফিলিপ বক্সটা ইউজ করব। ফিলিপ বক্স একটা, একটা ফিলিপ বক্স ওদের আছে, দেখি এটা কেমন। ওকে, ফিলিপ লেফট, ফিলিপ রাইট, ওকে, এটা যেমনই হোক। আমি যদি কন্টেন্টে যাই, কন্টেন্টে গিয়ে এটা ওদের কি আছে দেখি তো। এটা শো করলে আসে না, ওভার করলে। আমি এটা তাহলে ডিলিট করে দিলাম। আর এখানে কি বাটন আছে? আমি স্টাইলে যাই, ব্যাকগ্রাউন্ড টাইপে যদি আমি ইমেজ অ্যাড করি,
ওদের হোভার করলে ওইটে পিছনে ইমেজ থাকে, জাস্ট আইকনটা শো করে। ওকে, আমি তাহলে এটা ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, সরি কন্টেন্টে গিয়ে ব্যাক এন্ডে যাচ্ছি। ব্যাক এন্ডে কন্টেন্ট আইকন হচ্ছে না, এটা হচ্ছে না। ফ্লিপ বক্স, ফ্লিপ কারজাল, ফ্লিপ বক্স, এটা কেমন? এই যে নর্মালটা আমরা যেটা ইউজ করি, ফ্লিপ কারজাল। ওকে, রিভিউ, ও ও ও চেক টাইপ ফ্রম টুইটার, টিউলিপ, টিউলিপটা দেখি। এটা সম্ভবত ব্যানার, ব্যানারটা আসতেছে না কেন? ওকে, আমি আরেকটা প্লাগইন অ্যাড করছি। এলিমেন্ট্রো অ্যাড অন দিয়ে সার্চ করার পর দেখি আর কি কি আছে। এটা অ্যাড করছি, প্রিমিয়াম অ্যাড-অনস ফর এলিমেন্ট্রো, এটা অ্যাড করছি, অ্যাক্টিভ। এই যে প্রিমিয়াম ব্যানার একটা পেয়েছি, দেখি এটা দিয়ে কাজ করে কিনা। এটা হলো আশার প্রদীপ, এটা কাজ করতে পারে যদি। হুম, কাজ করবে মনে হয়। আচ্ছা, আমি ইমেজটাকে সিলেক্ট করছি। ওকে, ইফেক্ট, অনেকগুলো ইফেক্ট আছে, আমরা আমাদের মতো করে যে কোনো ইফেক্ট নিতে পারবো। আই থিঙ্ক এটাই পারফেক্ট, তাই না? ওকে, লিঙ্ক করব আমরা অবশ্যই, আর নিউ ট্যাবে লিঙ্ক করব, এটা পরে আমরা দেখছি। প্রিমিয়াম ব্যানার কন্টেন্টটা কোথায়? প্রিমিয়াম ব্যানার, আমি চাচ্ছি প্রিমিয়াম ব্যানারটা সবসময় থাকুক। হ্যাঁ, ঠিক আছে, গুড। ব্যানার চলে আসছে, ইমেজ চলে আসছে। এখন আমার যেটা লাগবে, তাদের একটা আইকন আসে, তাই না? আইকন আসে আর হোভার করলে ব্যাকগ্রাউন্ড হয়। ওকে, এটা আমি বের করবো এখন। আমার এইগুলোর দরকার নেই।
প্রিমিয়াম ব্যানারের জায়গায় দেব এটা। স্টাইলে যাই, দেখি স্টাইলে কি আছে। আমি সবগুলো এফেক্ট চেক করছি কেমন কোনটা দেখাই। দশ থেকে শুরু করি। প্রবলেম হলো এখানে কোনো আইকন নেই, বাই ডিফল্ট ওদের কোনো আইকন শো করার অপশন নেই। আমরা সব পেয়েছি কিন্তু আইকনটা পাচ্ছি না। আচ্ছা আমি একটু ট্রাই করেছি, আমি আরেকটা দেখি। আইকন বক্স, আইকন দিয়ে সার্চ করার পর অনেকগুলো আসছে, আমি আইকন গুলো দিয়ে দেখি কোনটা আইকন কাজ করতে পারে। আচ্ছা আইকন বক্স, ফিলিপ বক্স দেখি। আমার মনে হয় ফিলিপ বক্সটা দিয়ে কাজ করার কথা। ওকে, তারপর এটা দিয়ে কাজ হবে আমার মনে হচ্ছে। ওকে আমি এটা দিয়ে কাজ করছি তাহলে। 3D অ্যাডাপ্টটা দিচ্ছি। ওরা ফ্লিপ নান, তাহলে আমি ফ্লিপ কি নান আছে, জুম ইন। আমি ব্যাক হ্যান্ডে যাচ্ছি, যখন জুম করব তখন আইকন শো করবে। আইকন দিয়েছি, কালার থাকবে না, কন্টেন্ট, ফন্ট টাইটেল। ও এটা তো ব্লগ। আমি এটা ইউজ করছি। কি আইকন এটা, ইনভেস্টমেন্ট প্ল্যানিং স্ট্র্যাটেজি। কি আইকন এটা, ব্যাক দিই।
এই যে কালারটা, এই কালারটা আমরা চেঞ্জ করব। কালারটা জায়গায় ইমেজটা দিয়ে দেব, মানে আমরা প্রথম যে ইমেজটা ইউজ করেছি। কন্টেন্ট, কন্টেন্ট থাকুক, আইকন, স্টাইলে যাই, ফ্রি বক্স স্টাইল, এটা একটা ইমেজ স্টাইল, এটা এটা ব্যাকগ্রাউন্ডটা দেখি। নো, আচ্ছা না। ওকে, আমি এখানে ব্যানার ইউজ করব। তো ব্যানারটি ইউজ করার জন্য আপনাকে যেটা করতে হবে, প্রিমিয়াম অ্যাডঅনস ফর এলিমেন্টর এই প্লাগইনটা ইউজ করে নেবেন। এটা ফ্রি ভার্সন একটা প্লাগইন। ওকে, আমি এখানে ব্যানার দিয়ে সার্চ করি, সার্চ করলে এই প্লাগইনটা পাবো। ড্রাগ এন্ড ড্রপ করে এখানে বসিয়ে দেব। আমি এখানে যদি ইফেক্ট 2 দেই আর ইমেজটা এখান থেকে নিয়ে নিই। ওকে, আর এখান থেকে আমি অলওয়েজ হোভার, সবসময় নিচের দিকে থাকবে। আর হাইট কাস্টম, আমি হাইটটা চাইলে একটু বাড়াইতে পারি, কমাইতে পারি। মিনিমাম হাইট আমি ধরেন দিলাম 400 পিক্সেল বা 350 পিক্সেল, আমি এটা হাইট দিলাম। ভার্টিক্যাল আলামে মিডল, বটম, ফুল। ওকে, ফুলটাই ভালো দেখাচ্ছে, আমি ফুল রাখছি। ওকে, আর আমার যে এই কন্টেন্ট গুলো দরকার নেই, সো আমি এই কন্টেন্ট গুলোকে রিমুভ করে দিচ্ছি। আর ওরা যে কালার দিয়েছে, একটা কি কালার, এই কালারটা ব্ল্যাক কালার, সম্ভবত এটা ব্ল্যাকে রাখছি। ওরা যে টেক্সট গুলো ইউজ করেছে, আমি টেক্সট গুলো ইউজ করছি। এই টেক্সটটা ইউজ করেছে, তাই না? কাট বা কপি করছি, যেটাই করি এখানে আমি বসিয়ে দিচ্ছি। সরি সরি, এটা না, হেডলাইনে বসবে এই যে এখানে। এটাকে আমি, এই হেডলাইনটাকে আমি 4 এ রাখছি, তাহলে এটা একটা লাইনে আসবে, আসতেছে না। 5 এ রাখি। আচ্ছা, আমি 3 তে রাখলাম, সমস্যা নেই, অন্যভাবে ব্যবস্থা করছি। আমি স্টাইলে যাই, স্টাইলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড যেভাবে সেভাবে থাকুক, সবকিছু ঠিক থেকে আমি টাইটেলে যাব। এটাকে আমি ব্ল্যাক করব, বড় সম্ভবত ব্ল্যাক। ওকে, এটা ব্ল্যাক করছি, এটাকে ব্ল্যাক রাখবো ব্যাকগ্রাউন্ড, আর কালারটাকে হোয়াইট দেব। ওকে, ঠিক আছে। আর এটাকে আমি ফন্ট সাইজটা কমিয়ে দিই, তাহলে একটা লাইনে চলে আসবে। হ্যাঁ, এক লাইনে চলে আসছে। 2 4, হ্যাঁ একটা লাইনে চলে আসছে। ওরা কি এক লাইনে দিয়েছে দেখি? ওরা দুইটা লাইনে দিয়েছে। আচ্ছা, আমি তাহলে 2 লাইনে দিই। ওকে, আমি 20 রাখছি, সবগুলোতে 20 রাখছি। আর এটা যেহেতু আমরা ক্লিক করলেও অন্য কোনো একটা বাটনে যাবে বা অন্য কোনো একটা পেজে যাবে, সেক্ষেত্রে আমি আবার কন্টেন্টে আসবো। আসার পর ইমেজটাকে দেখতে পাচ্ছেন, নিচের দিকে আসবেন, আসার পর লিংক, এখানে ইয়েস দিবেন। দেওয়ার পর এখানে চাইলে আপনি কোনো একটা পেজকে ধরিয়ে দিতে পারবেন, নয়তো বা কাস্টম লিংক, এখানে ক্লিক করে আপনি সরাসরি কাস্টম ভাবে লিংক এখানে পেস্ট করতে পারবেন। আমি আপাতত হ্যাশ ইউজ করছি। আপডেট করার পর যদি আমি রিলোড দেই, আমি যদি এখন নিচের দিকে আসি, দেখবো যে আমার এই সেকশনটা হয়ে গেছে। আমি এখানে ক্লিক করলে কোন একটা সেকশন যাবে না, কারণ কি আমার এটা হ্যাশ দেওয়া আছে বর্তমানে। So, আমারটার ওনাদেরটার মধ্যে পার্থক্য হলো, ওনারা এখানে হোভার করলে পিছনে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয় এবং একটা আইকন আসে, আর আমারটা হোভার করলে পিছনে ব্যাকগ্রাউন্ড বা আইকন আসে না। হেল্পফুল ডকুমেন্টস, আচ্ছা আচ্ছা, এটা এরকম কোনো বাই ডিফল্ট এখানে কোনো সিস্টেমটা নাই যে আমাদের পেজ বিল্ডারে। এটা আপনার সিএসএস কিংবা যে কোরির মাধ্যমে এই ফাংশনটা আমি রান করাতে পারি।
দেখি তো এগুলো একটু এলোমেলো করে কেমন দেখায়। আচ্ছা 2 রাখি। ওকে ঠিক আছে, আপডেট। এখন আমরা জাস্ট এই চারটাকে জাস্ট আমরা কপি করব। ডুপ্লিকেট, ডুপ্লিকেট, ডুপ্লিকেট। আর এগুলোকে কি করব, আমি ডিলিট করে দেব। আপডেট। এখন আপনি পারবেন না আপনার ইমেজগুলো চেঞ্জ করতে? এই ইমেজগুলো, তারপর ইমেজগুলো আমি একটু দিয়ে দিই। এই দাবা খেলতেছে। ওকে, সো আমি এখন ইমেজগুলো একটু চেঞ্জ করে দেই। সো আমাদের খুবই সুন্দর এবং ছোট্ট একটা পার্ট ছিল এই পার্টটা। আমার মনে হয় না কারো এই পার্টে কোনো প্রবলেম আছে বা এই পার্টটা করতে আপনাদের কোনো অসুবিধা হবে। সো এটা যে ডিসটেন্স গুলো, এই গ্যাপ গুলো দেখতে পাচ্ছেন, এই গ্যাপ গুলো বাই ডিফল্ট ওরা যেভাবে রেখেছে আমি ঠিক এভাবে রেখেছি, জাস্ট হুভার এফেক্টটা ছাড়া। আমি হুভার এফেক্টটা আমি এখন আবার ট্রাই করতে পারি যদি হুভার এফেক্টটা থাকে, বাট এখানে বাই ডিফল্ট হুভার এফেক্টটা নাই মনে হচ্ছে আমার কাছে। যেটা আছে এটা স্টাইল করা হুভার এফেক্ট। আমি ওকে, আমি লিভ ইট করছি আপাতত এটাই। তো এই সার্ভিস সেকশনটা এরকম আমরা করেছি। আমরা যদি আর কয়েকটা ওয়েবসাইটের গেটে আমরা সার্ভিস সেকশন পাই, আমরা ওইগুলো একটু কপি করব, যেহেতু আমরা আজকে সার্ভিস সেকশন নিয়ে কাজ করছি। ধরুন ওদের সার্ভিস সেকশনটা আমি যদি যাই, সার্ভিসেস, সিঙ্গেল সার্ভিসেস, সার্ভিসেস গ্রাইড, এখানে ক্লিক করি বা এই সার্ভিসে ক্লিক করি। আপনি যখন সার্ভিস সেকশন বানিয়ে ফেলবেন তখন কিন্তু আপনার সার্ভিস এই যে একই সেম, তার মানে এগুলো মোবাইল থেকে ওদের থিম থেকে এই ডিজাইন গুলো আসছে। এটা সিঙ্গেল সার্ভিস সেকশন। আচ্ছা, আমি আর কয়েকটা ওয়েবসাইটে যাই যেগুলা বিজনেস ওয়েবসাইট। আমি কিছু স্যাম্পল নিচ্ছি যেন আমি সার্ভিস পেজ যেন বানাতে পারি, মানে সার্ভিস সেকশন গুলো যেন বানাতে পারি এলিমেন্টর দিয়ে। আপনি নিশ্চয়ই দেখতে পেরেছেন যে এই সেকশনের কাজগুলো কিন্তু, এই ডিজাইনগুলো কিন্তু নর্মালি ওদের থিম থেকে আসছে, এই থিমটা থেকে। কিন্তু আমি চাচ্ছি যে আমি কোনো থিম ইউজ করবো না, শুধু এলিমেন্টরের সাহায্যে আমি থিমের যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা আমি কপি করব বা। ওকে, ওদের সার্ভিসটা দেখি কেমন। এটা হলো ওদের ডেমো। সো আমি যে ডেমোতে যাই, ওয়ান পেজ কর্পোরেট, ওকে আমি কর্পোরেটে যাই। আমি আমার মতো করে সার্ভিস সেকশন বানাই, দেখি পাই কিনা।
আমি এটাকে আবার কপি করছি, এই সেকশনটাকে আমি আর কয়েকটা সেকশন বানাবো, সার্ভিস সেকশন একটা তো বানালাম, ঠিক আরেকটা বানাবো, যেন আজীবন যেন আপনাদের 2-3টা সার্ভিস সেকশন কিভাবে বানাতে হয় সে আইডিয়াটা যেন আপনাদের থাকে। আমি একটু ডিলিট করে দিচ্ছি, এই সেকশনটাকে ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি, এটাও ডিলিট করে দিচ্ছি। আমি এখানে সার্ভিস দিয়ে সার্চ করি দেখি আসে কিনা, কিছু আসার কথা না। আমি যদি এই প্লাস চিহ্নতে ক্লিক করি, তারপর ডান পাশে অ্যাড টেমপ্লেট এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পর আমি যদি পেজে গিয়ে এখানে সার্চ করি সার্ভিস, তাহলে আমরা কিছু ডেমো পাবো। পোর্টফোলিও দেখি, এটা একটা পেজ, সার্ভিস সেকশন, পোর্টফোলিও সেকশন। সার্ভিসেস, এটা একটা টেমপ্লেট, দেখি আমরা টেমপ্লেটটা, এটা খুব ইজি, সবাই আমরা পারবো তাই না? আচ্ছা আমি চাইলে এটা কপি করতে পারি, এটা করে দেখাবো, সমস্যা নেই। এখানে 6টা ডিজাইন করেছে। ওকে, আমি এটা ধরেন আমি ধরেন 4 ধরনের সার্ভিস প্রোভাইড করি। এর মধ্যে থাকতে পারে ধরেন আমি একটা হেডলাইন নিচ্ছি, ধরেন আমি ওয়েব ডেভেলপমেন্ট সার্ভিস দিচ্ছি, ওয়েব ডিজাইন একটা সার্ভিস দিচ্ছি, এটাকে আমি 3-তে রাখলাম। রাখার পর এটার কালার করলাম ধরেন ব্ল্যাক, তারপর এটা সম্পর্কে আমি কয়েকটা কথা বললাম, ধরেন এটা এমন বা কিছু। এর আগে আমি একটা ডিভাইডার ইউজ করি, আমরা উপরে একটা ডিভাইডার দিয়েছিলাম, এই ডিভাইডারটা কপি করছি আমি, কপি করে এখানে আসার পর এটার উপর পেস্ট করে দিচ্ছি, ডিভাইডারটা অ্যাড হয়ে গেছে। আমি লেফট রাখছি, লেফট, আর এটাকে আমি এখানে গিয়ে বাড়িয়ে দিচ্ছি, সরি এটা এরকম না, কন্টেন্ট, ওকে ঠিকই ভাবে আমি এটাকে একটু ডিস্টেন্স নিয়ে নিচ্ছি উপর থেকে নিচে, 50 পিক্সেল নিয়ে নিচ্ছি উপরে নিচে। ওকে, এটা ক্লিক করে স্টাইলে গিয়ে যে উইথটাকে একদম 0 করে দিই, 0। ওকে, আমি কিছু টেক্সট নিচ্ছি এখানে, ধরেন কিছু টেক্সট, যেটা আমার ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট সম্পর্কে কোনো টেক্সট থাকে না অনেক সময়, এটা আমি চাচ্ছি যে টেক্সটগুলো আছে সেই টেক্সটগুলোই থাকুক, স্টাইলে যাব, যাওয়ার পর এই টেক্সটগুলো আমি ব্ল্যাক করে দেবো, দ্যাটস অল। ওকে, এটা করার পর আমি চাচ্ছি এখানে একটা বাটন অ্যাড হোক, কি হোক অ্যাড হোক, বাটন। আমি বাটনটা টেনে নিয়ে এখানে বসিয়ে দিচ্ছি, এখানে লিখবো আমি রিড মোর বা বুক নাও, বুক নাও। ওকে,
আমি এখানে একটা লিঙ্ক দেব, যেখানে লিঙ্ক করার মাধ্যমে ওরা ব্লু মানে আমার কাছে কন্ট্যাক্ট করতে পারবে। ফুলই দিয়ে দিচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটার সাথে নিচে অনেক ডিস্টেন্স, সেই জন্য আমি এখানে যাব, যাওয়ার পর এখানে কার্সরটা রেখে ডিলিট বাটনে ক্লিক করব। কন্ট্রোল ভি। ওকে, এমনই নাকি? ওকে ওকে, আমি এই বাটনটার একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। ধরেন বাটনটার ব্যাকগ্রাউন্ড আমি চাচ্ছি যে এই যে ডিভাইডার ব্যাকগ্রাউন্ডটা হবে বাটনের ব্যাকগ্রাউন্ড, তাহলে আমার বাটনটা একটু ভালো দেখাবে। কেননা আমি কিন্তু ওয়েবসাইটে বেশি কালার ইউজ করতে পারবো না। একটা ওয়েবসাইটে সর্বোচ্চ 4 ধরনের কালার আমরা ইউজ করতে পারি, ব্ল্যাক, হোয়াইট আর দুইটা অন্য ধরনের কালার। ব্ল্যাক হোয়াইট কমন, আর যে কোনো দুইটা কালার ইউজ করতে পারি অন্য আরেক জায়গা থেকে যদি ক্লায়েন্ট চাই। ওকে, ওকে, আমার বাটনটা বুক না, বাটনটা ঠিক আছে। ওকে, এটা করার পর আমি এটা ডিলিট করে দিচ্ছি, কারণ আমি চাচ্ছি যে এখানে 3টা সেকশন সমন্বয়ে আমার ইয়েটা হবে। ওকে, এই কাজ শেষ। আমি চাইলে এটাকে কপি করি। আচ্ছা, কপি করছি, ডুপ্লিকেট, ডুপ্লিকেট। এখন আপনার টেক্সট গুলোকে চেঞ্জ করবেন। আমি জাস্ট একটা কিভাবে সার্ভিস সেকশন বানাবেন আমি জাস্ট সেই আইডিয়াটা দেওয়ার চেষ্টা করছি, আপনারা আপনাদের মতো করে কাজ করবেন। ওকে, দেখুন এটার সাথে এটা অনেক ডিস্টেন্স, তাই না? আমি চাইলে এটার ডিস্টেন্সটা কমিয়ে দিতে পারি, এই যে বাটনে ক্লিক করার পর, কিংবা এখানে যদি ক্লিক করার পর আমি অ্যাডভান্সে যাই, ওকে, এতটুকু করে রাখি। হ্যাঁ, সেক্ষেত্রে আবার পুনরায় এটা ডুপ্লিকেট করি, এটা ডুপ্লিকেট করি, এটা ডুপ্লিকেট করি, বাকি দুইটা ডিলিট করে দিই আমার কাজ করার সুবিধার্থে, তাই না? তাহলে আমার 4টা সেকশন হয়ে গিয়েছে। এই হলো 4টা সেকশন। আমি চাচ্ছি না 4টা না, আমার সেকশন থাকবে 3টা। সরি, মানে কলাম থাকবে 3টা, এই 3টা কলাম থাকবে। আমি চাচ্ছি যে এই সেকশনে কিছু মানে মার্জিন পেডিং থাকবে উপরে নিচে। তো উপরে নিচে পেডিং যদি আমি দিতে চাই, এখানে যাব, যাওয়ার পর উপরে দেবো ধরুন 50 পিক্সেল, সরি লেফট হয়ে গেছে না, উপরে দেবো 50 পিক্সেল, আর নিচে দেবো 50 পিক্সেল। আচ্ছা, পেডিংটা হয়েছে না হয়েছে কিভাবে বুঝবেন জানেন? আমি যখন এই সেকশনে একটা ব্যাকগ্রাউন্ড দেবো, স্টাইলে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ড দেবো, ওকে, ঠিক আমরা তখনই বুঝতে পারবো যে উপরে নিচে পেডিং পড়ছে কিনা। আমি অ্যাডভান্সে যাই, যাওয়ার পর ডানে বামে আমরা 10 পিক্সেল দিয়ে দিই। ওকে, গুড। এইভাবে আপনি একটা সেকশন বানাতে পারেন, সার্ভিস সেকশন। এটা আমি এটাকে কপি করে আরেকটা ডিজাইন দেখাচ্ছি। আরেকটা ডিজাইন কোনটা? আমি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিচ্ছি, এজ ইউজুয়াল যে ব্যাকগ্রাউন্ড থাকে সেটা। আর এটাকে বলছি, এই কলমকে বলছি বর্ডার সলিড 1 পিক্সেল, কালার আপনার ব্ল্যাক দিচ্ছি। স্যার একটা কোশ্চেন ছিল আমার, টেক্সট করেছি। ওকে, আমি এটার পুরাটা চারিদিকে বর্ডার দিতে যাচ্ছি। সো আমি এখানে ক্লিক করছি, করার পর সলিড বর্ডার সিলেক্ট করে আমি এখানে 2 পিক্সেল দিচ্ছি উইথটা, আর চারদিকে একটা বর্ডার দিয়ে দিচ্ছি। আমি এটা করতে পারি একটা ডিজাইনে। আচ্ছা, এটা এই ডিজাইনটা করার পর কেমন দেখে আমি আগে দেখি, তারপর আমি বাকিটার অ্যাকশন নিচ্ছি। আর বর্ডার রেডিয়াস ধরেন আমি 5 পিক্সেল নিলাম, আর বর্ডার শেডও নিলাম। আচ্ছা, বর্ডার শেডও যেভাবে আছে এইভাবেই থাকুক। এটা করার পর আমি অ্যাডভান্সে যাব, যাওয়ার পর পেডিং চারিদিক থেকে ধরেন 15 নিই। হ্যাঁ, আচ্ছা 15। আমি এখানে ক্লিক করে উপর নিচে নেই 25, উপর নিচে 25 দিলাম। এটাকে আমি আবার ডুপ্লিকেট করছি, এগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি।
একটু ডিস্টেন্স হচ্ছে, তাই না? সো আমি যেটা করতে পারি, এই কলামকে গিয়ে এখানে মার্জিন লেফট 5, চারিদিক থেকে 5, ওকে, চারিদিক থেকে 5 দিতে পারি, সমস্যা নেই। চারিদিক থেকে 5 দিয়ে দিই। আপডেট। সো আমার সার্ভিস সেকশন আপনারা দেখতে পাচ্ছেন 3টা ডিজাইন হয়ে গিয়েছে। এটা হলো একটা নর্মাল ডিজাইন, তারপর এটা আরেকটা নর্মাল ডিজাইন, এটা আরেকটা বক্স টাইপের একটা ডিজাইন। আমি আরো একটা ডিজাইন করাবো। সার্ভিস সেকশনে 3টা ডিজাইন করেছি, আমি আরেকটা সেকশন ডিজাইন করছি, একটু দেখেন আপনারা। তারপর আপনাদের কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন। আচ্ছা, আমি এটা একটু বেশি নিয়ে ফেলেছি, হাইট আমি 10 নেই, না নিলে চলে এটা। ওকে, এটা এইভাবে রাখছি। আমি তাহলে এটাকে আবার কপি করছি, ডুপ্লিকেট করলাম, করার পর আমি এই ভিতরে যে যন্ত্রপাতিগুলো আছে সব আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, আমি এখানে নেব, এটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, 3টা নেব। এখানে আমি সার্চ করব আইকন বক্স। আমি প্রথমেই আইকন বক্সটাই টেনে বসাবো, এখানে আইকন বক্স। বক্সটা বসানোর পর ধরেন আমি কম্পিউটার সার্ভিস দিচ্ছি, তাই না, ওয়েব ডেভেলপমেন্ট। সো আমি আইকনে ক্লিক করব, করার পর আমি দেব পিসি দিয়ে, আসে না কম্পিউটার, কম্পিউটার আসে না, ল্যাপটপ আসে না, এল এল এ বি ল্যাপ, ওকে, ডেস্কটপ, ওকে ডেস্কটপ আসে। ওকে, আমি ধরেন এখানে দিলাম, এটা স্টাইল হবে এরকম, বা এটা স্টাইল হবে এরকম, স্কোয়ার। আচ্ছা, আমি স্কোয়ারে রাখছি, সমস্যা নেই, স্কোয়ারে রাখছি এরকম। আমি এখানে দিচ্ছি ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট, ওকে। এই কথাবার্তাগুলো যেভাবে আছে এইভাবে থাকুক, সমস্যা নেই। আমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি, ব্যাকগ্রাউন্ড, এখানে ব্যাকগ্রাউন্ড দিচ্ছি কালার এটা হোয়াইটই থাকুক। আর কন্টেন্টে গিয়ে আমি বলছি এটা কালার হবে ব্ল্যাক, আর এটা কালার হবে ব্ল্যাক, ওকে। এটা হলো একটা ডিজাইন। ধরেন এই অবস্থায় রেখে আমি যদি এটাকে ডুপ্লিকেট করি আর এগুলোকে আমি ডিলিট করি, ওকে, এটা হলো আমার একটা ডিজাইন। ঠিক আছে, আরেকটা ডিজাইন আমি এটাকে আবার ডুপ্লিকেট করে আরেকটা ডিজাইন করছি। ধরুন এটার উপর ক্লিক করার পর আমি নিচের দিকে লেফট ক্লিক করে আমি বাটনটা মাঝখানে নিয়ে আসতে পারবো। আর এখানে যদি আমি বলি স্টাইলে গিয়ে কন্টেন্টে, এটা হবে মিডল, তাহলে মাঝখানে চলে আসবে, ওকে, এটা লেফটে থাকুক। সেই ক্ষেত্রে যেটা হয়, যদি এই ডিজাইন আপনি কখন করবেন, যখন দেখতেছেন আপনার বেশি একটা কন্টেন্ট নাই, অর্থাৎ টেক্সট বেশি একটা নাই, সেক্ষেত্রে আপনি এই ডিজাইনটা অ্যাপ্লাই করতে পারেন, জাস্ট লাইক এরকম। হ্যাঁ, যখন দেখবেন আপনার আপনার এইগুলো ঠিক এরকম, তখন ওকে। সেক্ষেত্রে আমি যেটা করব, এখানে যাব, যাওয়ার পর এখানে বর্ডার দিয়েছিলাম, বর্ডারটার নাম দিয়ে দেবো, বাস চলে যাবে। আর এখন আমি এইগুলাকে ডুপ্লিকেট করব, আর এইগুলাকে ডিলিট করব। এই যে একটা ডিজাইন। এখন ধরুন আপনি যদি এই সেকশনটাকে যদি আপনি ডুপ্লিকেট করেন, আর এটাকে, এই যে এটাকে যে পেডিং দিয়েছিলাম, মনে আছে, পেডিংটা আমরা উঠিয়ে দিই। হ্যাঁ,
সার্ভিস সেকশনে একটা ডিজাইন করলাম, এটা দ্বিতীয় পার্ট ডিজাইন, এটা তৃতীয় ডিজাইন, এটা চতুর্থ, এটা পঞ্চম। সো এই ডিজাইনগুলো বেসিক্যালি আমি আজকে করেছি। আপনারা যখন আপনাদের ভালো লাগতে পারে যেটা আপনাদের বাড়ির কাজ হলো সবগুলোই করবেন, বাট এর মধ্যে এগুলো বেসিক রাখবেন, রাখার পর আপনার যেটা ভালো লাগে সেটা করবেন, বাট বেসিকটা করবেন। তো আমাদের আজকের এই পার্টে ছিল কিভাবে একাধিক সার্ভিস সেকশন কিভাবে ডিজাইন করা যায় একাধিকভাবে, এগুলো দেখার চেষ্টা করেছি। সো আমরা নেক্সট পার্টে চলে যাচ্ছি, এর আগে ভিডিওটা সেভ করে নিই।